আজকে আমি খুবই সহজভাবে মুগ ডাল রান্না করে দেখাবো। এই মুগ ডালটা বন্ধুরা রান্না হলে আপনারা মাছ মাংসর কথা ভুলে যাবেন, এতটাই মজা হয়। ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে মুগ ডাল। আপনারা আপনাদের বাসায় পরিবারের লোক সংখ্যা অনুযায়ী ডালটা নেবেন। আমি ডালটাকে কিন্তু কাঠখোলায় একটু ভালো করে ভেজে নিব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। ডালটাকে আমি জল দিয়ে বেশ ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। ডাল থেকে কিন্তু ময়লা জল বের হয়। ডাল ধোয়া আমার হয়ে গেছে। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, দিয়েছি একটা তেজপাতাকে অর্ধেক করে, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, আর দিয়েছি আমি 4-5টা লবঙ্গ। আমি ফোড়নটা একটু রেডি করে নিব। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি এখন আদা রসুন বাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব, যাতে আমার আদা রসুনের গন্ধটা না আসে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু এখন মশলাটাকে আবারও একটু লো আঁচে ভেজে নিব। আমি দিয়ে দিব অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয়, ডালটা কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। অবশ্যই একটু সময় বেশি নিয়ে মশলাটা ভালো করে কষাবেন। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল উঠে এসেছে। আমি এখন দিয়ে দিব ভেজে ধুয়ে রাখা ডালগুলো। ডালগুলো আমি কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল, জলটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমার ডালটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব 1/2 বাটি জল। এখানে জলের পরিমাণটা বন্ধুরা একটু কমই দিতে হবে, কারণ এই ডালটা হবে একটু মাখা মাখা। এই ডালটা অবশ্যই রান্না করার সময় এখন চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে ঢেকে রান্না করে নিব আমি 15 থেকে 20 মিনিট। আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা ঠিক আছে, আর লবণ দিতে হবে না। আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চলে যাব কড়াইয়ের কাছে। ফোড়নের জন্য দিয়েছি আমি অল্প পরিমাণে একটু তেল, আর দিয়েছি আমি 4-5টা শুকনা লঙ্কা, দিয়েছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এটাকে বেশ ভালো করে ভেজে নিব। আর নিয়েছি আমি এখানে 4-5 কোয়া রসুন। আমি এটাকে একটু কিন্তু লাল লাল করে ভেজে নিব। আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা।
আর এখন ঢাকনাটি তুলে আমি ডালটি একটু নেড়ে দেখাবো। ডালটা কিন্তু আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ডালটা এখন আমার পাশ পাশ হয়ে গলে গেছে, আর ঘনত্বটাও কিন্তু একদম ঠিক আছে। আমি এখন দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি আমি খুবই অল্প পরিমাণে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো। আমি একটু ডালটাকে নেড়ে দেব। আর দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। বন্ধুরা, আমি জিরার গুঁড়াটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে। আমি এখন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এখন চুলা থেকে ডালটাকে নামিয়ে নিব। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডালটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব।